আসসালামু আলাইকুম। ইয়াসমিন ঝুমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছিলাম একটি গ্রামের পরিবেশে, শহর থেকে বেশ খানিকটা দূরে। দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু সবুজ আর সবুজের সমারোহ। তারই ফাঁকে ছোট ছোট ঘরবাড়ি গড়ে উঠেছে। এখনে গ্রাম তেমন দেখাই যায় না, কারণ গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু এই গ্রামটা দেখলাম বেশ আগের দিনের কথাই মনে করিয়ে দিল। আপনারাও অনেকে নিশ্চয়ই গ্রাম পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন বিকেলবেলা সবাই গল্প আড্ডায় মেতে উঠেছে। এছাড়াও যাবার পথে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা মাছ ধরছিল, সেটাও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। অনেক দিন পর গ্রামীণ পরিবেশে যেয়ে খুবই ভালো লেগেছে, কারণ এখনকার বাচ্চারা কিন্তু মোবাইল ছাড়া কিছুই বোঝে না। বিকাল হলে তারা কিন্তু এখন আর খেলতে বের হয় না। কিন্তু এই গ্রামে যখন আমরা ঢুকলাম তখন দেখলাম মোড়ে মোড়ে বাচ্চা বয়স্ক সবাই বসে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। অনেকটা সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। তো এখান থেকে আমরা এখানে একটু স্লো করি। এখানে গরু ছিল, ছাগল ছিল, আমার বাচ্চাকে সেটা দেখানোর জন্য এখানে একটু স্লো করা হয়। এরপরে আবারও আমরা চলতে থাকি। এটা কচুয়া নামক জায়গায় অবস্থিত, যেটা যশোর থেকে অনেক দূরে। তো এভাবে যেতে যেতে আমরা কিন্তু সব ধরনের পরিবেশই দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ শহরে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশটা আমরা ভুলেই যাই। তাই মাঝে মাঝেই মনকে রিফ্রেশ করতে এরকম গ্রামীণ পরিবেশে আমরা চলে যাই। তো আমি ছিলাম মোটর সাইকেলে, বুঝতেই পারছেন যে পিছন থেকে ভিডিওটা করছিলাম পিছনে বসে। তো চারদিকে দেখেন অনেক গাছ। এখানে কিন্তু অনেক ধরনের সবজি লাগানো ছিল। এছাড়া চারপাশে ছিল ধান ক্ষেত, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। ধান ক্ষেতগুলা সবুজের সমারোহ দেখতে এত ভালো লেগেছে। এখানেও আমরা একটু স্লো করেছিলাম এটা দেখানোর জন্য আমার বাচ্চাটাকে। তো এরপরে আমরা আবার চলা শুরু করি আমাদের গন্তব্যে। আর আমাদের গন্তব্যটা গেলে আপনারা আবারও দেখতে পাবেন আমাদের গন্তব্যটা। তো আবারও মোটরসাইকেল চলা শুরু করছে। দেখতেই পাচ্ছেন ইটের ঘর, আর এই যে মহিলারা সব হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু গল্প করছে, বাচ্চারাও খেলছে। মুরগি ছিল, আর হাঁস মুরগি গরু ছাগল এটা কিন্তু গ্রামের খুব কমন একটা বিষয়, যা সবসময় দেখা যায় এবং আপনারা এখন দেখতেও পাচ্ছেন। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল রাস্তাটা এত পরিচ্ছন্ন এবং চারদিকে এত সুন্দর সবুজের সমারোহ। এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ, সবজি গাছ লাগানো। এটা একটু দ্রুত যাওয়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সব ধরনের গাছই ছিল। এছাড়াও রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু বড় বড় গাছ ছিল। তো এই জায়গাটা কিন্তু অনেক ভিতরে। আমি যখন প্রথমে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আর কত দূর যেতে হবে, কারণ এত ভিতরে। আর এই যে দেখেন মাঠে ধান কাটছে, মানে ধান কাটছে না, ধান লাগাচ্ছে, প্লাস এর ভিতর দিয়ে কিন্তু বাচ্চাগুলো মাছও ধরছে। তো এত ভালো লাগছে চারদিকে সবুজ আর সবুজ, যেটা আসলে শহরে দেখতে পাওয়া যায় না। তো এই ভিডিওটা আসলে আপনাদের জন্যই করা, যারা ইট পাথরের দেয়ালের ভিতরে আটকা থেকে গ্রামের পরিবেশটা দেখতে পান না, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। খুব ভালো লেগেছে, আমার বাচ্চারও খুব ভালো লেগেছে, কারণ সেও যেহেতু ইট পাথরের দেয়ালে আটকা থাকে, তারও কিন্তু খুব একটা দেখার সুযোগ হয় না। তো ক্ষেতের মাঝে মাঝেই মাঝখান দিয়ে মানুষকে দেখা যাচ্ছিল যারা ধান লাগাচ্ছিল, এবং কিছু মানুষ এই ক্ষেতের ভিতর থেকে মাছও ধরছিল পানি থাকার কারণে। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কোন জায়গাটায় এসেছি। এখানে আমরা মোটরসাইকেল থেকে নেমে গিয়েছি। এখানে কিন্তু অনেক গাছ, এবং নেমে আমার বাচ্চাটাকে এই যে মুরগি দেখাচ্ছিলাম। ও আসলে মুরগি খুব পছন্দ করে, তো যার কারণে এখানে আমাদের থেমে আর কেউ মুরগিগুলো দেখানো। আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই জায়গাটা কিন্তু একদমই গ্রামীণ পরিবেশে, দেখতেও আমার কাছে খুব ভালো লাগছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছেও খুব ভালো লেগেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।